যারা আল্লাহ তাআলার বিধানের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে চলেছে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন না নাউযু বিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে যে ব্যক্তি প্রবেশ করবে সেটা অনন্তকাল সেখানে থাকবে। অনন্তকাল, যে কালের হিসাব আজ পর্যন্ত উলামায়ে কেরাম তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আজ পর্যন্ত সঠিক সমাধানে আসতে পারে নাই যে পরকালের জীবনটা কত লম্বা হবে, জাহান্নামীরা কত বছর, কত শত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামে অবস্থান করবে। বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। এবার আসুন ভাইরা আমার, কোন কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের অনেক জায়গায় বর্ণনা করেছেন। কোন আমল করলে বান্দা জাহান্নামে যাবে? তার মধ্যে এক নাম্বার, আপনাদেরকে আমি আমার আলোচনা শেষে এই কনসেপ্টগুলো জিজ্ঞেস করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবো যে না সত্যি আপনারা খুলুসিয়াত নিয়ে এখানে বসেছেন বা আমল করার ইচ্ছা আপনাদের আছে। কি ভাই, পারা যাবে তো? নাকি রাগ করতেছেন আমার সাথে? আপনাদের পরবর্তী যে দুই আলোচক আছেন তাদের কণ্ঠ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? তারা কণ্ঠ দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবেন, কিন্তু আমার যতটুকু আছে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে চেষ্টা করছি। কি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জাহান্নামে সবচেয়ে বেশি যে আমলের কারণে মানুষ যাবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা। কথা বলেন কি? আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা। শিরক মানে কি? আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে সমকক্ষ মনে করা। কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে সমকক্ষ মনে করাকে শিরক বলা হয়। ভালো করে বুঝবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ব্যতীত বান্দার জীবনে যত গুনাহ আছে সব কিছু আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমা করবেন না কোনটা? শিরকের গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা, বংশী স্থাপন করা। কেননা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ দুনিয়ার কোন জড় পদার্থ, যা কোনো ব্যক্তি বস্তুকে যদি তুমি সমকক্ষ মনে করো, আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে অসম্মান হয়। কথা বলেন ঠিক কি না? যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে মহান রবের সম্মান, ইজ্জত, সিফাত, তার সাথে যদি তুমি কোনো কিছুকে সমকক্ষ মনে করো, এই গুনাহটা ছাড়া আল্লাহ তোমার জীবনের সব কিছু ক্ষমা করে দিবেন, কিন্তু এটা ক্ষমা করবেন না। এই জন্য ভাইরা আমার, সমস্ত মুফতিয়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত পোষণ করেছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন, এই আয়াতের ভিত্তিতে বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক করার পর তাওবা না করে মারা যায়, সেই ব্যক্তি আর মুসলমান থাকে না, মুশরিক হিসেবে সে কবরে যায়। আর মুশরিকের জন্য আল্লাহর জান্নাত চিরতরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে কোন ব্যক্তি যদি শিরক করে, দুনিয়াতে থাকতেই তিনি অবশ্যই তাওবা ইস্তেগফার করবে। কারণ শিরকের গুনাহ, কবিরা গুনাহ কখনো তাওবা ছাড়া আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদ আহমদের হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, ও সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ছোট শিরককে ভয় করি। ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ছোট শিরককে ভয় করি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কোনটা আমাদেরকে জানিয়ে দেন। কোন শিরকটাকে ছোট শিরক বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, সেটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এটা হচ্ছে সবচেয়ে ছোট শিরক। এই কনসেপ্ট আজকে আমাদের মধ্যে আছে না নাই ভাই বলেন? এই আমল আমাদের মধ্যে আছে না নাই? পাশের বাড়ির লোককে আপনি রাত ইবাদত করেছেন, সকালবেলা বলতেছেন, এই ওমা কই তোমাকে আব্দুল্লাহ ওই আব্দুর রহমান। রাতে 3টা যখন বাজে তোমার বিড়ালটা আমার ঘরে এসে আমাকে ডিস্টার্ব করে। রাতে 3টা যখন বাজে তখন তোমার কুকুরটা আমাকে ডিস্টার্ব করে। আব্দুর রহমান বলে, আব্দুল্লাহ বলে, হে আল্লাহর বান্দা, ও আমার ভাই, ও আমার চাচা, রাতে 3টা বাজে আমার বিড়ালটা আপনাকে ডিস্টার্ব করে, আপনি কিভাবে জানতে পারলেন? ওই ব্যক্তি বলে, আব্দুর রহমান শোনো, রাতে 3টা বাজে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠেছি, তখন দেখতেছি তোমার বিড়ালটা আমার আশেপাশে ঘুর ঘুর করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? হ্যাঁ, ওই ব্যক্তির ইচ্ছা হচ্ছে তোমার বিড়াল আমাকে তালাজালা করে না, আমাকে ডিস্টার্ব করে না, বরং রাতে উঠে আমি কিছু আল্লাহর জন্য নামাজ পড়ি। মূলত এটা তোমাদের কাছে প্রকাশ করাই হচ্ছে আমার খুব ইচ্ছা। এটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। কথা বলেন ঠিক কি না? আপনি ইবাদত করবেন, তাহাজ্জুদের সালাত এমন একটি সালাত, রাত্র যখন গভীর হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে প্রথম আসমানে নেমে আসে আর আল্লাহ তাআলার বান্দাদেরকে ডাকতে থাকে, কারা আছো আমার কাছে যাও, কারা অভাবী আছে আমার কাছে রিজিক চাও, গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রতিনিয়ত আল্লাহ তাআলা সুবহে সাদিকের পূর্বে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে কি দরকার তোমার জীবনে আমি আল্লাহর কাছে চাও, যা কিছু দরকার খুলুসিয়াত নিয়ে যদি চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে তোমার জীবনকে পরিপূর্ণ করে দিব। কিন্তু বান্দা বলে কি, তোমার বিড়াল আমাকে ডিস্টার্ব করেছে, রাতের 3টা বাজে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করেছো। এই তাহাজ্জুদের সালাত আল্লাহর ওলি হওয়ার জন্য বান্দার জীবনের, মুমিন জীবনের সবচেয়ে বড় নেক আমল। বলেন না সুবহানাল্লাহ? এটা যদি আপনি বলে বলে বেড়ান, 3টা বাজে আমি জেগেছি আর 10 রাকাত 12 রাকাত 20 রাকাত নামাজ আদায় করেছি, এটা কি সবচেয়ে ছোট শিরক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করবেন, এই রিয়া, লোক দেখানো ইবাদত যারা করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা না চাইতে তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছিলাম, তোমরা কেউ আবেদন করো নাই মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম গ্রহণ করাতে হবে, এই আবেদন আমরা কেউ করি নাই। আল্লাহ তাআলা নিজ কৃপায় আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত রেজি দান করেছেন। কথা বলেন ঠিক কি না? যেদিকে তাকাবেন পৃথিবীর আপনার দৃষ্টি ফিরিয়ে আসবে, আল্লাহ তাআলার নিয়ামত বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
যত গণবে আল্লাহর নিয়ামত দুনিয়াতে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার কাছে চাও বান্দা হে, দুনিয়ার মানুষের কাছে চাইলে, এই যে আমাদের সভাপতি সাহেব আছে আলহামদুলিল্লাহ অনেক সমাজসেবক মানুষ, কিন্তু তিনিও মানবিক যে একটা আমাদের মধ্যে খাসলত রয়েছে, যতই ওনার থাকুক আপনার থাকুক, আপনার কাছে যদি মানুষ দৈনন্দিন 10 বার যায়, বিরক্তির একটি ভাব আসবে কি আসবে না বলেন? বলবেন বেটা আমার কি গোলা আছে, শুধু আমার কাছে তুমি আসো। আপনার অনেক দিন আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ বিতৃষ্ণা হয়ে, আপনার ধৈর্য হারা হয়ে এক সময় বলবে যে এত কি চাও আমার দিকে, আমার তার কাছে এমন কি আছে? অথচ রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষের কাছে হচ্ছে তার কাছে একাধিকবার চাইলে মানুষ রাগ করে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আসল দাতা, তিনি হচ্ছেন আসল মালিক, যিনি আসমান এবং জমিন, এই পৃথিবীতে যা আছে সমস্ত কিছুর মালিক। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই লোক দেখানো মানুষ, লোক দেখানো আমল করা মানুষগুলোকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, বান্দা হে, দুনিয়াতে যা কিছু নেক আমল করেছো, লোক দেখানো আমল করেছো, সুতরাং আজকে যা কিছু পাওয়ার সেই মানুষের কাছে যে চাও, যদি তোমরা কিছু পাও তাহলে পেতেও পারো, কিন্তু পাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বিমুখ হয়ে যান বান্দার থেকে, মুখ ফিরে আনেন, আর বাঁচার কোনো উপায় কি আছে ভাই? এই জন্য ভাইরা আমার, হযরত আবু যর গিফারী আরেকটি হাদিস বর্ণনা করেছেন, তাও মুসনাদ আহমদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে থাকবে, আর ইবাদতের মধ্যে পূর্ণ বিশ্বাস থাকবে, আস্থা থাকবে, খুলুসিয়ত থাকবে, সগিনিয়ত থাকবে, আর সেই নেক আমল দ্বারা আমি আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করবে, উত্তম প্রতিদানের প্রত্যাশা লাভ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে তোমরা যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হও, আমি আল্লাহ তাআলা পৃথিবী পরিপূর্ণ করে রহমত দিয়ে তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সত্য হচ্ছে একটা, তোমাদের নেক আমলের মধ্যে বা বদ আমল পাপ যা করেছো, সেই পাপ কাজের মধ্যে শিরকের গুনাহ থাকতে পারবে না। যদি পাহাড় পরিমাণ, মুসনাদ আহমদের বর্ণনা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলেছেন, পৃথিবী পরিমাণ পাপ নিয়েও যদি আল্লাহর কোন গুনাহগার বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আর আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা গুনাহ কতটুকু করবা, তোমাদের গুনাহ কি, তোমাদের জীবন 50, 60, 70 বছরের জীবনের কি গুনাহ করবা, তোমরা গুনাহ যা করবা তার চাইতে কোটি 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 গুণ বেশি আমি আল্লাহ তাআলার রহমত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বান্দাকে জীবনে গুনাহ যাই কিছু করো না কেন, কিন্তু শিরকের মতো এমন বিরিয়ার করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, লুকমান হাকীম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকীম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। এখান থেকেও একটি বিষয় আপনারা শিখে নিতে পারেন, আপনাদের যাদের সন্তান রয়েছে, কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, তাদেরকে উপদেশ বাণী আপনারা শোনাবেন। সেই কনসেপ্টটা আবার অন্যদিকে। ভাই লোকমান হাকিম বলেছিলেন, আমার প্রিয় বৎস, আমার সন্তান, আমার ছেলে, শোনো, তোমাকে আমি কিছু নসিহত করছি। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম, আর জুলুম কাল কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত পাপ রাশি মাফ করে দিবেন, কিন্তু বান্দার আমলনামায় যদি শিরকের গুনাহ নিয়ে কবরে যায়, সেই ব্যক্তি আর মুমিন অবস্থায় কবরে যায় না, মুসলমান অবস্থায় কবরে যায় না। যে ব্যক্তি শিরক করার পর তাওবা ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, এই শিরকের গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারে না, ওই ব্যক্তি আর মুমিন হিসাবে কবরে যায় না। ওই ব্যক্তি চির মুশরিক হয়ে কবরে যায়, আর মুশরিকের জন্য, কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই হচ্ছে এক কনসেপ্ট। শিরকের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। কিছু কনসেপ্ট আমরা বলবো ভাইয়ের আমার। আমরা প্রতিনিয়ত শিরক কয়েক প্রকার, এগুলো বলতে গেলে বিশাল সময়ের দরকার। শিরক প্রধানত দুই প্রকার, শিরকুল আকবার আর শিরকুল আসগর। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। এই শিরকে আকবার আবার তিন প্রকার: আশ-শিরকু বিল ইতিকাদ, আশ-শিরকু ফিল আমাল, আশ-শিরকু বিল আফআল। একটা হচ্ছে কর্মের মাধ্যমে শিরক করা, আর একটা হচ্ছে কি আপনার বলার মাধ্যমে শিরক করা, আর একটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে শিরক করা। আশ-শিরকু বিল জাত, সেটা আমরা করি না সাধারণত, সেটা ইহুদি এবং নাসারা করে থাকে। যেমন উযাইর ইবনে আল্লাহ বলে তারা, কথা বলেন ঠিক কি না? উযাইর কে আল্লাহর পুত্র বলে, ঈসা রূহুল্লাহ কে আল্লাহর পুত্র বলে। কি বলেন? আপনাদের ইমাম সাহেব মাগরিবের পরে যে আলোচনা করেছেন সূরা ইখলাস, আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব, আল্লাহ তাআলার যত রহমানিয়ত রয়েছে, যত এই আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের যত সূরা দান করেছেন, যেমন সূরা ফাতিহার মধ্যে তার সমস্ত সার সংক্ষেপ তুলে ধরেছেন। আল্লাহ তাআলার জাত এবং সিফাত নিয়ে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তত সুন্দর করে আলোচনা তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছেন আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে আল্লাহ তাআলা জন্ম দেন নাই। সুতরাং ইহুদি নাসারারা যা করে সেটা হচ্ছে শিরকে আকবার, আল্লাহর জাত এবং জাতের মধ্যে তারা শিরক করে। কিন্তু শিরকে আসগরের মধ্যে কিছু কিছু শিরক আমরা করি। সেটা হচ্ছে আমরা যখন সকালবেলা ঘর থেকে বের হই, যেমন আপনারা এই বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন, অনেক ভাইরা ব্যবসায় দেখবেন অনেক সময় দেখা গেছে আপনার প্রথম যে কাস্টমারটা আছে সকালবেলা দোকান খোলার পর, সে এসে বলে যে আমার 1 কেজি ময়দা লাগবে, 2 কেজি ময়দা লাগবে। লাগার পর আপনি পকেটে হাত দিয়ে দেখেছে মানি ব্যাগটা বাড়ি থেকে আনে নাই, কথা বুঝেন নাই? তখন আপনি বললেন আপনি তো আমার সারা দিনের বরকতটাই নষ্ট করে দিলেন, আজকে সারা দিন হয়তো বাকি বেচতে হবে। এমন কোন কনসেপ্ট ইসলামের মধ্যে নাই, কথা বলেন ঠিক কি না? এটা ছোটখাটো একটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত হয় যে এমন কথা বলা যাবে না। কোন মহিলা খালি কলস নিয়ে যাচ্ছে, আপনি মনে করলেন যে আজকে তার চেহারাটা দেখলাম, আজকে মনে হয় আর আমার কোনো বরকত হবে না, বরকত দেওয়ার মালিক কে? এমন কথা বলা ইসলামে সমীচীন নয় ভাই। এরকম ছোটখাটো অনেক বিষয় আছে যেটা প্রতিনিয়ত আমরা করে থাকি, কিন্তু আমরা জানি না, কথা বলেন ঠিক কি না? তাহলে 1 নাম্বার কনসেপ্ট কি? যে সেটা হচ্ছে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ মনে করা যাবে। এই কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। এবার আসুন, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে, সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কিছু কথোপকথন আল্লাহ তাআলা এখানে ঘটিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাত দান করবেন, আর পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নাম দান করবেন, জান্নাতীরা কথোপকথন করবে, একে অপরকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন আরেকজন প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আনিল মুজরিমিন, পাপিষ্ঠ যারা জাহান্নামী হয়েছে তাদেরকে নিয়ে তারা কথোপকথন করবে, আলোচনা করবে। তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে,
দুনিয়াতে পাশাপাশি বসবাস করেছিলাম, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেছিলাম, একই অফিসে কলিগ ছিলাম, চাকরি করেছি। আজকে তোমরা কেন জাহান্নামী হয়েছো? জাহান্নাম কেন তোমাদের আবাসস্থল হয়েছে? তখন জাহান্নামীরা চারটি কারণ বলবে। এই চারটি কারণ মনে রাখা যাবে তো? এক নম্বরের কনসেপ্ট কি ছিল? শিরক করা যাবে না। আমরা যতটুকু ইবাদত করি সেটা যেন স্বচ্ছ হয়, পবিত্র হয়, তাহলে অল্প আমল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? সেটা তো রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমাদের ঈমানকে, তোমাদের আমলকে যদি খুলুসিয়াত পূর্ণ করতে পারো, তাহলে অল্প আমল হলেও সেটাও নাজাতের জন্য যথেষ্ট হবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, এক নম্বর কথা, আমাদেরকে আল্লাহ জাহান্নাম কেন দিয়েছে তোমরা শুনে নাও। এক নম্বর কথা হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই ওয়াজ শুধু পুরুষের জন্য না, আপনাদের জন্য রয়েছে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু পুরুষদের জন্য মিজান দাঁড় করাবেন না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। তার মানে প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি শাহাদাত বাণী পাঠ করা। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল। অতঃপর আল্লাহ যা বলেছেন, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা একজন মুমিন নরনারী যখন বালেগ এবং বালেগা হয়, সাথে সাথে নামাজের বিধান দিয়েছেন। আবার রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দার থেকে নামাজের হিসাবটাই নেবেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? একজন মুমিন বালেগা হওয়ার পর থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিধানটা তার মাথার উপরে দিয়েছেন, ওই বিধানের হিসাবটাই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে জাহান্নামী হতে চাই আমরা? বলেন, জাহান্নামে যেতে চাই নাকি কোন কাফের মুশরিক বেঈমানদের সন্তানদের মতো আমাদের বলা সমীচীন হবে? মরার পর যা হয় হোক, কিন্তু দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে এসেছি, আনন্দ ফুর্তি করে যাব। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান এমন অনেক কথা বলে। মসজিদের ইমাম সাহেব যুবকদেরকে বলে, ও যুবকেরা মসজিদে আসো, মসজিদে আসো। বলে, হুজুর প্যান্টটা ঠিক নাই। কি বলেন, ঠিক না? বলে না, লুঙ্গিটা ঠিক নাই। যে প্রস্রাব করতে বসেছি, যে ওই প্রস্রাব করে প্রস্রাব প্যান্টের মধ্যে লেগেছে। ভাই, আপনি তো মুসলমানের সন্তান। অনেক যুবক ভাইরা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে। যারা মনে করেন বিড়ি সিগারেট খায়, ওই বেনসন সিগারেট আছে না, বললে এই সমস্ত সিগারেটের অনেক দাম। এক প্যাকেট বেনসন সিগারেটের দাম প্রায় 300 টাকা, ঠিক না ভাই? তো এই যে আপনি 300 টাকা খাইলেন, যেই জিনিসটা কুকুরও পছন্দ করে, রাগ করবেন না ভাই, রাগ করবেন না। জাহান্নামের খাদ্য, যারা জাহান্নামীদেরকে যে খাদ্য আল্লাহ খাওয়াবেন, ওই খাদ্যের সাথে এই বিড়িটার একটা সামঞ্জস্যতা রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, এই যে আপনি আগুন খাইতেছেন, আগুন না, এই যে আগুন, আপনি ধোঁয়াটা খাচ্ছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে এমন খাদ্য আল্লাহ দান করবেন যেটাতে তাদের ক্ষুধাও নিবারণ হবে না, আর শক্তি সঞ্চার হবে না। এখন আপনারা বলেন, এই বিড়ি যে খান, এটা তো আপনার খিদা নিবারণ হয়? আপনার গায়ে কি কোনো শক্তি আসে? তাহলে জাহান্নামীদেরকে আল্লাহ যে খানাটা খাওয়াবেন, ওই খানার সাথে দুনিয়ার বিড়ি যে আপনারা খান, এই বিড়িটার একটা সামঞ্জস্যতা রয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। বেনসন সিগারেট আপনি কিনলেন, কেনার পর আপনি মনে করেন খাইতেছেন, এমন সময় আপনার চাচা, বাবা, বড় ভাই, যাদের সামনে আপনি বিড়ি খান না, সিগারেট খান না, এমন একটা মানুষ যদি সামনে পড়ে, দাম করে পিছন দিয়ে আপনি বিড়িটা ফালাই দেন, ফালাই দিয়া ভোক্তায় আটতে থাকেন।
কথা বলেন আছে না? এই যে আপনি একটাও দিতে পারলেন না, 20 টাকা 25 টাকার একটা সিগারেট, এই যে 20টা টাকা অপচয় করলেন, অপচয় করার পর আরেকটু শুনুন, এই যে আপনি ফালাইলেন, যে একটা কুকুর আইসাও এই বিড়িটাকে একটু শুকে না, এটার গ্রাম নিতে চায় না, বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি 2 টাকা দিয়ে একটা বিস্কুট কিনে খেয়ে অর্ধেক খায় অর্ধেক কুকুরে খাওয়ান, এটাও খিদমতে খালক হবে। কি হবে ভাই? খিদমতে খালক। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আপনার সহানুভূতিশীল হওয়ার কারণে, এই ছোট্ট আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, তাহলে যুবক ভাইরা, আপনারা জানেন না আপনাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছেন? আপনারা জানেন না রাসূলুল্লাহ বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সূর্যটা যখন খুব কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে রে ভাই। পাপিষ্ঠ বান্দারা যে যতটুকু পাপ করেছে, যার যতটুকু জীবনে গুনাহ আছে, পাপ আছে, ওই পাপের অনুযায়ী গামের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। যার পাপ যতটুকু, ওই পাপ অনুযায়ী গুনাহগাররা গামের দরিয়ায় সাঁতার কাটবে। ওই সময় যেই যুবক তার যৌবনটাকে পাপাচারিতার মধ্যে লিপ্ত না রেখে আল্লাহর জন্য কিছু গোলামি করেছে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সে ইবাদত বন্দেগী করেছে, ওই যুবককে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ডেকে ডেকে স্থান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যুবক, তোমার কি মর্যাদা তুমি বুঝো না ভাই? এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে যে কত পছন্দনীয়, যুবক আপনি আমি বুঝতে পারি না ভাই। যে যুবক তার যৌবনটাকে আল্লাহর জন্য ব্যয় করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তামার জমিন হবে। পাপাচারীরা যে যতটুকু পাপ করেছে তার পাপ অনুযায়ী গামের দরিয়ায় সাঁতার কাটবে। আর ওই সময় যদি আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আপনাকে আমাকে ডেকে যদি আল্লাহ একটু স্থান করে দেয়, ব্যাপারটা কেমন হবে একটু চিন্তা করুন। আপনি মনে করেন না দুনিয়া অপরাধ করার পর দুনিয়ার বিচারকরা আপনার থেকে কিছু ঘুষ খেয়ে, আপনার থেকে কিছু অর্থ নিয়ে আপনাকে মাফ করে দিয়েছে, আর যে ব্যক্তি কোনো অন্যায় করে নাই সেই ব্যক্তিকে অবশ্যই তার প্রতি জুলুম করে তার প্রতি বিচারের রায়টা চাপিয়ে দিয়েছে। আসলে নাই, বলেন আসলে নাই ভাই? দুনিয়ার আদালতে এগুলো হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ বলেছেন, ওয়া নাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। আল্লাহ তাআলা যেদিন মিজানের পাল্লা দাঁড় করাবেন, সেই পাল্লাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। আল্লাহ তাআলা নিক্তি পাল্লা ব্যবহার করবেন। নিক্তি পাল্লা বলা হয় যে পাল্লা দিয়ে সোনা মাপা হয়, হীরা মাপা হয়, জহরত মাপা হয়, গোল্ড মাপা হয়, দামি দামি জিনিস মাপা হয়। ওই যে আলু আর ওই যে চাল আর ডাল যে পাল্লা দিয়ে মাপা হয় ওটাকে নিক্তি পাল্লা বলা হয় না, ওটাকে বলা হয় সাধারণ পাল্লা। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা মাপবেন নিক্তি পাল্লার মধ্যে। মনে করেন যদি কোনো স্বর্ণ বিক্রেতা বা ক্রেতা স্বর্ণের দোকানে যাওয়ার পর বিন্দু পরিমাণ, আপনার মনে করেন যে রত্তি আছে না, রত্তি তো অনেক টাকা দাম এখন স্বর্ণের, এক রত্তি না আরো কম যদি একজনের থেকে ছুটে যায়, তাহলে দুইজনের একজন অবশ্যই অনেক বেশি ক্ষতির মাধ্যমে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলুর যে দাম এবার, কি বলেন ঠিক না ভাই? আলু যদি আধা কেজিও বেশি চলে যায়, এতে করে একে অপরের ক্রেতা এবং বিক্রেতার তেমন কোনো লস হবে না। যেমন এই দুনিয়ার বাজারের কথা এক্সাম্পল আল্লাহ তাআলা দিয়েছেন, নিক্তি পাল্লা আমি এই জন্য ব্যবহার করব যে কাল কিয়ামতের ময়দানে ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, বান্দার প্রতি আমি বিন্দু পরিমাণ জুলুম করব না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যুবকরা আমার, ভাইরা আমার, আপনাদেরকে বলছি ভাই, পায়ে হাত রেখে বলছি যে এই যৌবনটাকে আপনি পাপাচারিতায় নষ্ট কইরেন না ভাই, পাপাচারিতা নষ্ট কইরেন না। যদি করেন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বরে যে জাহান্নামীদের কারণ তারা নিজেরা বর্ণনা করছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না।
পাশাপাশি ব্যবসা করেছি। আমার পাশের ব্যবসায়ী, আমার পাশের দোকানদার আযান হলেই শাটারটা বন্ধ করে, যে মহান রব, যে মহান মালিক সকাল থেকে আমাকে 5-6 ঘন্টা ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছে, সে মহান মালিক আমাকে ডাকছে, মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কিন্তু বান্দা, তুমি মনে করেছো দোকানদারের মধ্যে কল্যাণ রয়েছে, আমার বদলার মধ্যে, আমার গাড়ি চালানোর মধ্যে, আমার অন্যান্য যে পেশা আছে সেই পেশার মধ্যে বুঝি কাজ করলে আমি বরকত পাবো না? কাজ করলে আপনি বরকত পাবেন না। যদি মহান মালিক আপনার কাছে বরকত না দেয়, সারাক্ষণ আপনি কাজ করতেছেন, আপনার পাশের একটা ক্ষেত সুন্দর হয়েছে, আজান যখন হয় ওই ক্ষেতের মালিক দৌড়ে মসজিদে যায়, আর আপনি বলেন যে আমি আর একটু কাজ করি, আর একটু কাজ করে তারপরে যাব। কিন্তু যে দেখলেন জুমার দিনের খুতবা শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজে দাঁড়াবে। যদি এমনটা হয় ভাই, শুনে নাও, শুনে নাও, এই কাজ তুমি যতই বেশি করবা, তোমার কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসল মালিক, মহান মালিক তোমাকে বারাকা দান করবে না। কি ভাই, আমরা জাহান্নামীদের মধ্যে কি কাল কিয়ামতের ময়দানে বলবো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না? কে কে মুসল্লি হতে চাই? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে, সংক্ষিপ্ত করতে হবে আমাকে যেহেতু আমার সময় 9টা পর্যন্ত। সম্মানিত হাজিরিন, তারপর 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামীরা বর্ণনা করবে, ولم نكن نطعم المسكين। আল্লাহু আকবার। জাহান্নামীদের 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে, তারা বলবে আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে আশ্বস্ত করি নাই, খাদ্য দেওয়া নাই, ইন্সপায়ারিং করি নাই, কাউকে উৎসাহ প্রদান করি নাই। কি ভাই, আজকে খাদ্য দানে মানুষকে ইন্সপায়ারিং করা, উৎসাহ দেওয়া, নিজেও খাদ্য দানে সহযোগিতা করা, এই আমল কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। মিসকিন আমাদের দরজার সামনে আসতে পড়ে, আমরা কাফের বেঈমান মুশরিকেরা যেমন খেজি দেয় তাদেরকে, সূরা মাউনের মধ্যে আল্লাহ কাফেরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন না? আওয়াইদাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনরা যখন আসে তখন তাদেরকে তারা দমক প্রদান করে, বলেন না নাউযুবিল্লাহ। যারা বিচার দিনকে অস্বীকার করে, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেছেন যে যারা বিচার দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদেরকে গা ধাক্কা দেয় আর মিসকিনদেরকে তারা ধমক প্রদান করে। এটি হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করব না? কি বলবো আপনি বলেন? কি কোনো কাফেরের বৈশিষ্ট্য মুসলমানের মধ্যে থাকতে পারে ভাই? অহরহ আমাদের মধ্যে আছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সকলে পড়ে আমিন, আর জোরে পড়ে আমিন। সাহাবায়ে কেরাম খাওয়াইয়াছেন মানুষকে, কোনো বিনিময় চায় নাই। আজকে আমাদের দেশে খানার একটা প্রচলন আছে, কিন্তু বিনিময়ও আছে না নাই? মুসলমানের দাওয়াত খাইতে গেলে আপনি 500 টাকার খানা খাইবেন, 2000 টাকা দিয়ে আসতে হবে। কি বলেন, আছে না নাই? এটা রসম হয়ে গেছে আমাদের দেশের। আমি যে মোল্লা হুজুর, আমাদের বাড়িতে তো হয় এরকম, কথা বলেন না, বুঝেন না ভাই? কারণ এটা রসম হয়ে গিয়েছে, সিস্টেম হয়ে গিয়েছে। এই সিস্টেমের বাইরে করতে গেলে মুরব্বীদের থেকে ধমক শুনতে হয়। কি ভাই, আছে না নাই বলেন? বেটা লাখ লাখ টাকা বিয়ে খাইয়ে দিয়ে রাখছি মানুষকে, মুসলমানের দাওয়াত খাইয়ে দিয়ে রাখছি, আর তুমি এখনো আসছো মশলা নিয়ে? তোমার মশলা চলবে না এখন, কথা বলেন, আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা যখন মানুষদেরকে খাবার খাওয়াইতেন, তখন তারা বলতেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা মানুষকে খাওয়াই শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। বলেন না সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম, লা নুরিদু মিনকুম, লা নুরিদু মিনকুম, এই খাবারের জন্য তোমাদের কাছে আমরা কিছুই চাই না, জাযা, কোনো প্রতিদান চাই না।
ওয়ালা শুকুরা, আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এমন কোনো বিষয় আমরা চাই না। ধন্যবাদ জানাবে, তোমার খানাটা খুব ভালো হয়েছে, আজকে রান্না বান্না খুব ভালো হয়েছে, বাহবা জানাবে। এই বাহবা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম গরিব মিসকিনকে খাওয়াইতেন না, আর আজকে আমরা বিনিময়ের জন্য খাওয়াই। কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা ভাই? এই কনসেপ্টগুলো ছেড়ে দিতে হবে আল্লাহর রাস্তায়, তাহলে এই মাহফিল সার্থক হবে। আমাদের সভাপতি সাহেব বলেছেন যদি এরকম ব্যতিক্রম কিছু হয় তাহলে বন্ধ হয়ে যাবে, জান্নাতি মজলিস বন্ধ হয়ে যাক। আপনারা চান? এ ভাই চান নাকি বলেন? আপনাদের দোষের সহযোগিতা আজকে এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত আপনারা করেছেন। কথা বলেন ঠিক কি না? যারা আজকে এসেছেন জান্নাতের বাগানে আপনারা অনেক ভাগ্যবান ভাই। আপনারা জানেন না তো এই জান্নাতের চতুর্দিকে জান্নাতি ফেরেশতারা আপনাদের ভিডিও করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মুখের কথা বলছি না, রাসূলুল্লাহ হাদিস বলেছেন। শুধু তাই নয়, জান্নাতি ফেরেশতারা এত বেশি এখানে অবস্থান করতেছেন যে যদি এটা জান্নাতের বাগান হয়, রাসূলুল্লাহ বলেছেন ইদা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিয়া হিলাকুদ যিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন তোমরা গমন করবে তখন জান্নাতের বাগানে কিছু সময় বসে জান্নাতের ফল নিয়ামত তোমরা ভক্ষণ করবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? রাসূলুল্লাহ বলেন ক্বালা হিয়া হিলাকুদ যিকর, জিকিরের মজলিস যেখানে কায়েম করা হয়, কোরআন সুন্নাহর আলোচনার মজলিস যেখানে কায়েম করা হয়, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না। ওই কোরআন সুন্নাহর মাহফিল সাজানোর কারণে ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কি জন্য খাওয়াতেন ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর খাওয়ায়া বলতেন না যে তোমরা বাহবা দাও, তোমাদের কাছে কোনো বিনিময় চাই। কিন্তু আজকে আমাদের বিবাহর খানাগুলো গরিবরা কখনো দাওয়াত পায় না। কথা বলেন ঠিক কি না? আবু দাউদের এক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিবাহ অনুষ্ঠানের খাওয়াটা সবচেয়ে নিকৃষ্ট, ওই বিবাহ অনুষ্ঠানের খাওয়াটা সবচেয়ে নিকৃষ্ট। ভালো করে বুঝেন ভাই, রাসূলুল্লাহ আবু দাউদের শরীফ হাদিসে বলেছেন ওই বিবাহ অনুষ্ঠানের খানাটা সবচেয়ে নিকৃষ্ট যেখানে শুধু ধনীদেরকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে শুধু বড় বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে যেখানে প্রাধান্য দেওয়া হয় না। ওই বিবাহের খানাটার মতো সুর নিকৃষ্ট কোনো খানা হতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। এবার হিসাব মিলান, আমাদের বিবাহগুলোতে আমরা মানুষের থেকে প্রেজেন্টেশন পাওয়ার জন্য শুধু ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দিই। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যদি এমন কোন গুণাবলী আমাদের মধ্যে থাকে ছেড়ে দিতে হবে, না হলে জাহান্নামীদের 2 নম্বর যে কারণ যে তারা বলবে আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করি নাই। ভালো করে কনসেপ্ট বুঝবেন। 3 নম্বর وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। এটা কিন্তু সবার উপরে পড়বে, ভালো করে বুঝবেন। এটা কিন্তু সবার উপরে পড়বে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। যারা দোকানপাটে বসে বসে অনর্থক গল্প করে, আলাপচারিতা করে, এটা বাজার। দোকানে চা খায় এক কাপ, বাড়ি থেকে বের হয়। বহুত বৃদ্ধ বাবাজিকে এরকম দেখা যায় বাড়ি থেকে 3টা বাজে বের হয়ে আবার রাত 10টায় বাড়িতে ফিরে আসে না নাই? বলেন আসে না নাই? আপনি একটু দেখবেন, জরিপ করে। আমি যদি মিথ্যা বলি, কিছু মানুষ আছে শুধু দোকানে, মনে করেন সেই দোকানে বড় একটা টেলিভিশন আছে, ওই দোকানে সবচেয়ে বেশি চাওয়ালা চা বেচতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাই? মিথ্যা বলতেছে আপনারা? কথা বলেন নাকি রাগ করছেন ভাই? ভাই কোরআন সুন্নাহর কথা বললে আমাদের ঘাড়ে কিছু পড়বে, আর ওই আলোচককে আপনি মনে মনে একটু বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হক কথা যে তিতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনারা কেউ কি আমার শত্রু ভাই? আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, অনেকে আমাকে চিনেন না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি এই কথা যে যেই দোকানে একটা বড় টেলিভিশন থাকে, ওই চা বিক্রেতা, ওই মুদি দোকানদার দৈনন্দিন 3 থেকে 4 কেতনি আরো বেশি চা বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? আর যেই দোকানে টেলিভিশন নাই, ওই দোকানের চাওয়ালা সকালবেলা 1 কেতনি গরম করলেও বিকালও শেষ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যায় না তার দোকানে। টিভি ছাড়া আবার চার দোকান হয় নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা অনর্থক আলাপচারিতায় বসে বসে গল্প করে, আর আপনিও যদি সেই গল্পের মধ্যে যায় যোগ দেন, তাহলে ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাতি ব্যক্তিদের কাছে বর্ণনা করবে যে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করতেন, অনর্থক কথাবার্তা, যেখানে কোনো সার্থকতা নেই, যেই কথার মধ্যে কোনো সওয়াব নেই, ওই কথাগুলো শুধু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। ওই কথাগুলো আমরা দুনিয়াতে বেশি বেশি বলেছি, নামাজ পড়ি নাই, আমরা মিসকিনদের খানা দেই নাই, কিন্তু আমরা কি করেছি? আমরা অনর্থক কথাবার্তায় নিজেকে ব্যস্ত রেখেছিলাম। বলেন না নাউজুবিল্লাহ। ভাই আমার, অনর্থক কথাবার্তা থেকে মুমিন সব সময় নিলিপ্ত থাকবে, কখনো অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে না। যেটা সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। মুমিন সফল কাম ওই মুমিন যে অনর্থক কথাবার্তা থেকে নিলিপ্ত। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ বর্ণনা করবে। আজকে যে এই জাহান্নামী হয়েছে, কিয়ামত দিবস আল্লাহ সংগঠিত করেছেন, এই দিনটা যে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, এই দিনটাকে আমরা বিশ্বাস করি নাই। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করতো না। তাদের কাছে কোরআন সুন্নাহর আলোচনা ছুড়ে মারলে তারা বলতো, ওই আমরা যা মন চায় তা করব, আমি আমার পথে আছি, আমি আমার মতে আছি। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। এই 4টা কনসেপ্ট বুঝতে পেরেছেন তো ভাই? বলেন তো 1 নম্বরে কি বলেছিলাম? এই 4টার বাইরে 1 নম্বরে কি বলেছিলাম? শিরক। আল্লাহর সাথে শিরক করা যাবে না। আপনার ইবাদত যতটুকুই থাকুক, অল্প থাকুক, কিন্তু সেটা স্বচ্ছ থাকতে হবে। রাজি আছি? আর এই 4 নম্বরে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ যা বলেছেন, 1 নম্বর হচ্ছে আমরা মুসল্লি হব। কি হব ভাই? আমরা জাহান্নামে যে বলতে চাই না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কথা বলতে চাই না, বরং আমরা বলতে চাই নামাজ পড়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, খুলুসিয়ত নিয়ে। তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আপনাদের কাছে বলি, নামাজটা এত গুরুত্বপূর্ণ কেন? ঈমান আনয়ন করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা কেন আপনাকে আমাকে বললেন? কারণ এই পৃথিবীতে যত বিধান আল্লাহ তাআলা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শরীয়তের যত বিধিবিধান আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত কিছু জিবরাইল জমিনের মধ্যে এসে আল্লাহ রাসূলকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা বিধান, যেটা হাবিবকে ডেকে নিয়ে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, শরীফুল আখলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার আরশ আজিমে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নামাজ সেখানে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কনসেপ্ট আপনি বুঝতে পারেন নাই মনে হয়। পৃথিবীতে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন উম্মতে মুহাম্মদের উপরে, সমস্ত বিধান জিবরাইল জমিনে এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? কিন্তু নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীতে এই সপ্ত আসমানকে বেদ করে সিদরাতুল মুনতাহা, শরীফুল আখলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে নিয়ে হাবিবকে কাছাকাছি বসিয়ে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপ নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজের এত গুরুত্ব। কি ভাই, কথা কি বুঝাইতে পারলাম? তারপর 3 নম্বরে আমরা অনর্থক কথাবার্তা বলবো না। 4 নম্বরে বিচার দিবসকে কেউ অস্বীকার করবে নাকি? কি ভাই, যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হিসাব দিতে হবে জীবনের সমস্ত সময়। আপনি এটা বুঝেন না যে এই ছোট ছোট যেই বিষয়গুলো আছে, এগুলো কি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তুলে ধরবেন নাকি? হ্যাঁ, সেটাও তুলে ধরবেন। আল্লাহ বলেছেন, হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামা উপস্থাপন করবেন, বান্দা হাতে নিয়ে যখন দেখবেন, হায় রে, ছোট বড় জীবনে যা থেকে অনুপরিমাণ যা কিছু করেছিলাম সব কিছুটা কেমন কিতাব, এটা কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ধরায় দিলেন। কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন। এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে ছোট থেকে ছোট, অনু থেকে অনু, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। হাসতে হাসতে কোন মুসলমানকে গালি দিয়েছি, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ বলেছেন, কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর ফাসিক ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না।
এটা মনে আল্লাহ তুলে ধরবেন না। চাচাকে হাসতে হাসতে আপনি বকা দিয়েছেন, গালি দিয়েছেন, ভাই ছোট মনে করা যাবে না, এটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ধরবেন। এবার আসুন ভাই, এই চারটা কনসেপ্ট আমরা বুঝেছি তো। এবারে ছোট্ট কিছু আমলের কারণে কবরে আযাব হবে। ছোট্ট কিছু আমলের কারণে কি হবে? কবরে আযাব হবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবান فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন কবরের পাশে। দাঁড়িয়ে বললেন, সাহাবীরা শোনো, এই কবর দুটোর মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ জানেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, জানিয়ে দিয়েছেন কে? আযাবের ক্ষেত্রে তো নাউযুবিল্লাহ বলা উচিত, কিন্তু রাসূল জানেন, সেই জন্য আমি বলেছি যে সুবহানাল্লাহ। কি কনসেপ্ট বুঝাইতে পেরেছি? আযাবের ক্ষেত্রে নাউযুবিল্লাহ বলতে হয়, কিন্তু রাসূল জানেন এই কবরের মধ্যে কি আযাব হচ্ছে, জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন, জানিয়ে দিয়েছেন কে? এখানে একটা বিধান সাহাবীদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিতে চেয়েছেন, এইজন্য আল্লাহ সাথে সাথে ইলহাম করেছেন, জানিয়ে দিয়েছেন, ওই পাঠিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, এই আযাবগুলো এই বান্দাদের বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, বরং ছোট ছোট গুনাহের কারণে আযাব হচ্ছে। ছোট গুনাহ কি? একজন ব্যক্তি লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাবকালে সেই ব্যক্তি প্রস্রাব করে সাথে সাথে উঠে যেত, প্রস্রাব থেকে সম্পূর্ণভাবে সে পবিত্র হতো না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। কি ভাই বুঝাইতে পারলাম? এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আছে না নাই? আমার যুবক ভাইরা তো অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় মারতে শুরু করে, কি বলেন ঠিক না? দাঁড়ায় দাঁড়ায় মারা দেয় প্রস্তাব। নাউযুবিল্লাহ বলবেন না? আমার যুবকেরা ভাইরা আমার, আপনাদের কাছে উদারত আহ্বান করে বলবো, এই কাজগুলো করবেন। আপনি মুসলমানের সন্তান, আপনার আমার ঐতিহ্য রয়েছে ভাই, মুসলমানের ঐতিহ্য আছে না নাই? বলেন আছে না নাই? সাবধান ভাই, এই কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। একটা হচ্ছে যে লা ইস্তাতিরু মিনাল বাউল, কবরে আযাব হচ্ছে ছোট গুনাহ, সেটা হচ্ছে কি? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রস্রাব করছে, কিন্তু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে নাই। আবার অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর প্রস্রাব থেকে সে আরাম করে নাই। সম্মানিত হাজিরিন, মুমিনদের হায়া থাকতে হবে, লজ্জা থাকতে হবে। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ যদি হয়, তাহলে মুমিন জীবনে এটা সবচেয়ে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে আমার রাসূলের হায়া, লজ্জাশীলতা একজন কুমারী মেয়ের চাইতে বেশি ছিল। বলেন না সুবহানাল্লাহ? আজকে আমাদের কুমারীদের তো কোনো লজ্জাশীলতা নাই, বাবা মাও কোনো তাদের দিকে ভ্রুক্ষেপ করে না, তাদের কোনো খোঁজ খবর রাখে না, তারা যেমনি ইচ্ছে তেমনি চলে। কিন্তু কুমারী মেয়ে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা, তারা তাদের সম্ভ্রমকে, লজ্জাকে, লজ্জাস্থানকে যেমনি হেফাজত করবে, তাদের কণ্ঠকে হেফাজত করবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি লজ্জাশীলতা আপনার আমার নবীর মধ্যে ছিল। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন কি এভাবেই মিয়া? পাগলামি যত আমরা করি, এটা তো ইসলামের বিধিবিধান না। রাসূলুল্লাহ যেই আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছেন, সেগুলো তো মেনেছেন দৈনন্দিন তার জীবনে। নবুয়তের আগে এবং পরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম। তারপরে রাসূল বলেছেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা, মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ নিবেদিত, সেই আল্লাহর কসম করে বলছি, আমি রাসূল দৈনন্দিন ৭০ বার, কোন বর্ণনায় এসেছে 100 বারের বেশি তাওবা ইস্তেগফার করি। কেন? আল্লাহর প্রিয় থেকে আরো প্রিয় হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে প্রস্তাবকালে আপনি ভাইও যে বলতেছিলাম যে এত বিড়ি সিগারেট খান, টাকা নষ্ট করে, আপনি একটু টিস্যু পেপার আপনার পকেটে রাখতে পারেন না? তাইলে তো আপনি এই গুনাহ থেকে বাঁচতে পারেন। আপনার ইমাম সাহেবকে বলতে হয় না যে ইমাম সাহেব আমার প্যান্টটা খারাপ, আমার লুঙ্গিটা খারাপ, আমি এখন নামাজ আদায় করতে পারবো না। মুসলমানের সন্তানের জন্য এটা বলা সমীচীন নয় ভাই, নয়। তাহলে আপনাকে কি করতে হবে? একটু টিস্যু পেপার আপনি পকেটে রাখবেন। কি রাজি আছি? রাজি আছি ভাই?
তারপরে হচ্ছে আরেকটা ওয়ামাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, যেটা আমাদের প্রায় মানুষের মধ্যে আছে, যে মানুষের কাছে চকুলপুরি করা, গীবত করা আছে না, গীবত করা, এগুলো তো মুসলমানের সন্তান আজকে হাসতে হাসতে মানে এত ইন্টারেস্ট নিয়ে এগুলো বলে, একটা পাইলে তো মানুষের দোষ, সেটাকে আরো 10টা বানিয়ে বলে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলা যাবে না ভাই। গীবত শিকায়ত হচ্ছে ইসলামের মধ্যে নিকৃষ্ট একটি বিষয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেছেন তোমরা পরস্পরের গীবত শিখো। ইনশাআল্লাহ কি বলেন ভাই? আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত শিকায়ত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ প্রশ্ন করেছেন তোমরা কি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার ভাই মরে গেছে, এই মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করা, এটা কি তুমি পছন্দ করো? কি ভাই আমরা কি কেউ পছন্দ করি? ভাই যদি জন্মের শত্রু হয়, তাই ভাই মরে গেছে, সেই ভাইয়ের গায়ের গোশতগুলো যদি আপনি আমি চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ না করি, আল্লাহ নিজেই আবার সত্যায়িত করেছেন ফাকারিহতুমু, তোমরা তো এটা পছন্দ করো না, তাহলে বান্দা তোমরা কেন গীবত শিকায়তের মাধ্যমে এটার চাইতে বড় গুনাহ করো? কেন করো? গীবত শিকায়ত করা যাবে? এই খাসলত আমাদের মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি আছে। কি বলেন ভাই, আছে না নাই? আরেকটা কনসেপ্ট যেই কারণে কবরে বেশি আযাব হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে? বলেন না সুবহানাল্লাহ। কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে? আল্লাহ রাসূল বললেন তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, সদাচরণ, উত্তম চরিত্র, এই বিষয়গুলো সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করা হলো ওয়াসইলা আলাকসারি মা ইউদখিলুন নাসান নার, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবিষ্ট করাবে? রাসূলুল্লাহ বললেন ক্বালা আল ফামু ওয়াল ফারাজ, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে মুখের জিহ্বার, একটা হচ্ছে লজ্জাস্থান, এই দুটি বিষয় সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবিষ্ট করাবে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে এই যে একজন মানুষ পাপাচারিতার সর্বপ্রথম শুরুটা করে মুখ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলা, সেখান থেকে একটু ভাব জমানো, তারপরে যা হওয়ার তাই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর বর্ণনায় বলেছেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলকে দুইটা জিনিসের জামানত আমাকে দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দুই জিনিসের জামানত আমাকে দিবে, একটা হচ্ছে তার দুধ চোয়ালের মধ্যবর্তী স্থান মুখ জিহ্বা, আর একটা হচ্ছে দুরানের চিপায় লজ্জাস্থান, এই দুই জিনিসের হেফাজতের জামানত আমার উম্মত আমাকে যে দিতে পারবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারিটা নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই দুই জিনিসকে হেফাজত করা বড় কঠিন কাজ ভাই। আমাদের জিহ্বা তো যেখানে সেখানে আমরা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে ব্যবহার করি, এটা করা যাবে না। কারণ এই জিহ্বার কারণে একজন মানুষ ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার এই জিহ্বার কারণে একজন মানুষ গলায় ফুলের মালা পরে সমস্ত মানুষের কাছে সম্মানিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাই? বলে এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5টা জিনিস আমরা আজকে শিখবো, শেষ। এই 5টা জিনিস আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি আমল করতে পারি, তাহলে কোনোদিন কোনো গুনাহ আমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। তাদের উপরে গোড়া খোঁজাও আমার পক্ষে সম্ভব নয়। আমি পাইতাম না, কিন্তু আমি জানি, তোমাকে শেখানোর জন্য আসছি। সেই বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে গিয়েছিল। মূল কাহিনী ওটা না। আমার কথা হচ্ছে তার কাছে একজন যুবক আসছিল। যুবক এসে বললেন, যুবকরা ভালো করে শুনে। যুবক এসে বলল, ইব্রাহিম ইবনে আদহাম, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপাচারিতায় নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি। ইব্রাহিম ইবনে আদহাম, আমার জন্য কিছু উপদেশ আপনি দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম যুবককে লক্ষ্য করে বলেন, শোনো,
তোমাকে 5টি কনসেপ্ট আমি বলছি, 5টি বিষয় তোমাকে জানান দিচ্ছি। এই 5টি বিষয় যদি তুমি হেফাজত করো, তোমার জীবনের যত ইচ্ছা তুমি গুনাহ করো, কোনো সমস্যা নাই। ভালো করে বুঝবেন ভাই, বলছি 5টি বিষয় তুমি তোমার নিজের জিন্দেগিতে তুমি গ্রহণ করে নাও, তোমার জীবনের জন্য তুমি এটাকে তোমার জীবনের সাথে মিশায়া নাও, তাহলে তোমার যত ইচ্ছা গুনাহ তুমি কইরো, আমি কিছু বলবো না, আর ওই গুনাহ তোমাকে জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর উপদেশ, এই যুবক, কখনো যদি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা তোমার জাগে, কখনো যদি তুমি গুনাহ করতে চাও, এই যুবক, আল্লাহর নাফরমানি যদি করতে মন চায়, তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে না। হেদায়েত যাকে আল্লাহ দেয়, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রদান করে। কথা বলেন ঠিক কি না? ওই যুবকের মনে হেদায়েতের আলো জ্বলে উঠেছিল, এই জন্য ওই যুবক ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, ওই ইব্রাহিম ইবনে আদহাম, কেমন কথা বললা? আমি পাপ কাজ করতে চাইলে আল্লাহর রিজিক খাবো না, তার মানে আমি খাবো কি? এই পৃথিবীতে আল্লাহর রিজিক ছাড়ার কোনো রিজিক কি আছে নাকি ভাই? বলেন আছে? আছে আছে, কথা বুঝেন, আছে নাকি? আপনি একটা রুটি খাইবেন, এই রুটি কি থেকে হয়? ময়দা থেকে। এই ময়দা কি থেকে হয়? গম থেকে। আপনি ভাত খাইবেন, কি খাইবেন? আপনি যাই কিছু খান, সমস্ত কিছুর উপাদান দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক, গুনাহ করবা, পাপাচারী তাই নিজের জীবনকে ধ্বংস করবা, তারপর আল্লাহর দেওয়া রিজিক খাইবা, কত না ফরমান তুমি। যুবক বলল, হ্যাঁ কথা তো ঠিক, যে আল্লাহ আমাকে না চাইতে রিজিক দিলেন, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলেন, সে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণকে আল্লাহর নাফরমানি করা যাবে না। দুনিয়ার এক্সাম্পল, দুনিয়ার মিসাল, দুনিয়ার উদাহরণ হচ্ছে, আপনি যদি কোনো মানুষের কাজ করতে যান, বদলা দিতে যান, সেই ব্যক্তির কাজ 5 ঘন্টা করার আপনার সাথে একটা চুক্তি হয়েছে, 1 ঘন্টা কাজ করে যদি আপনি চলে যান, আপনার দিনের মজুরি কিসে দিবে নাকি? কথা বলেন, দিবে নাকি? যদি দুনিয়ার মানুষ এটা না দেয়, তারপর আল্লাহ অনেক পাপাচারী থাকে এই দুনিয়াতে, এই পাপাচারীকে আল্লাহ দুনিয়াতে খাওয়ায় বাঁচান। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে আল্লাহ রহমান আর রহিম নাম ব্যবহার করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার নাম ধারণ করবেন, কাহার নাম ব্যবহার করবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাঠ করা হিসাব দিতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন, তাহলে কি করে সমীচীন হয়? আল্লাহর নাফরমানি করবা, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, এটা কি সম্ভব? যুবক বললেন, না, এটা সম্ভব নয়। দ্বিতীয়টা বলেন, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও যুবক, কখনো যদি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা জাগে, তখন তুমি এমন একটা জায়গায় চলে যাবে যেই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেন নাই, এমন পৃথিবীতে চলে যাবে যে পৃথিবীতে আল্লাহ না। কি সম্ভব? ওই যুবক ডাক দিয়ে বলেন, কি বলেন? এটা আগেরটার চেয়ে অনেক বেশি কঠিন এটা, কারণ যেদিকেই যাব না কেন সব কিছু আল্লাহর। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু কার। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম, এটা তো সম্ভব নয়। আমি যেই দিকে যাই সেই দিকে আল্লাহর সৃষ্টি, যেই দিকে যাই সেটাই আল্লাহর দুনিয়া, আমি কোথায় যাব? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া আল্লাহর সৃষ্টি পৃথিবীতে বসবাস করে তুমি গুনাহ করতে চাও, তোমার সাহস তো কম না। যুবক বললেন, বুঝে গেছি। 3 নম্বরটা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম ইব্রাহিম দিয়ে বলেন, ও যুবক রে, শোনো, যদি কখনো আল্লাহর নাফরমানি করার ইচ্ছা পোষণ হয়, নাফরমানি করার, গুনাহ করার ইচ্ছা যদি জাগে, এমন একটি স্থানে তুমি যাবা যে স্থানে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাবে না। কি ভাই সম্ভব? আল্লাহ বলেছেন, কুল তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা তোমাদের অন্তরকরণের মধ্যে যা কিছু গোপন করো আর এই মন থেকে যা কিছু প্রকাশ করো, সব কিছু আরশের মালিক আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। আপনি মুখ থেকে যা প্রকাশ করেছেন সেটা তো আল্লাহ জানেনই, যেটা অন্তরকরণের মধ্যে আপনার চিন্তা চেতনা, সেটাও আমার আল্লাহ জানেন। বলেন না সুবহানাল্লাহ।
আরশের মালিক এই সপ্ত আসমানের নিচে এই জমিনের উপরে পিপিলিকাগুলো কি কাজ করে কোথায় যায় সেই জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? যুবক ডাক দিয়ে বলে এটা আমার পক্ষে সম্ভব না। বললেন সম্ভব যদি না হয়, আল্লাহর দেওয়া রিজিককে আল্লাহর দুনিয়ায় বসবাস করে আল্লাহ তোমাকে দেখতেছেন না ফরমানি করতেছো, তারপর যুবক কিভাবে তুমি গুনাহ করতে চাও? যুবক ডাক দিয়ে বলে ইব্রাহিম ইবনে আদহাম, বুঝেছি 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা জানায় দাও। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও যুবক শোনো, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত যখন তোমার জান কবজ করতে আসবে রে, তখন তুমি বলবে আমাকে আর একটু কিছু সময় দাও, আমি তাওবা ইস্তিগফার করে নেই। সময় কি দেওয়া হবে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ঘন্টা যখন বাজবে 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দিবেন না। ওই জোরে দিয়ে বলে, ওই ইব্রাহিম ইবনে আদহাম, মৃত্যুর ফেরেশতা আমাকে তো ছাড় দিবে না। মালাকুল মাউত কোন মানুষের কাছে এসে দ্বিতীয়বার ফিরে যায় নাই, একমাত্র আমার রাসূলের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমি আদিষ্টিত হয়েছি, যদি আপনি বলেন রফিকে আলার দরবারে আপনি যেতে চান তাহলে আপনার জান কবজ করব, অন্যথায় আল্লাহ ফিরে যেতে বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ ইখতিয়ার দান করেছিলেন, পৃথিবীর কোন মানুষের জন্য আর ইখতিয়ার নাই। মালাকুল মাউত আসবে তো জান ফিরত নিয়ে চলে যাবে। এবার যুবক বলে এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি যদি মালাকুল মাউতকে এই কথা বলি সে কোনো আমার কথায় কর্ণপাত করবে না। ও যুবক, যদি তোমার কথা মালাকুল মাউত না শুনে তুমি ভালো কাজ করতে যাচ্ছ, তাওবা ইস্তিগফার করতে যাচ্ছ, এমত অবস্থায় তোমাকে সময় দেওয়া হবে না, তাহলে কি চিন্তা করে বসে আছো যুবক? তোমাকে ধরবে আর আল্লাহর জিম্মায় তোমাকে নিয়ে যাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে এইসব আল্লাহর কাজ করায় তোমাকে দিতে হবে। যুবকের ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ইবনে আদহাম, বুঝেছি 5 নাম্বারটা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম এবার ডাক দিয়ে বলেন, যুবক, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে তখন আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, জাহান্নামের কাজ যারা করবে, জাহান্নামের শিকল হাতে পায়ে জিঞ্জির লাগাইয়া তোমাকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন তুমি বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমাকে কোথায় নিয়ে যাও, আমি যেতে চাই না জাহান্নামে। যুবক বললেন, আমার কথা তো কোনো কর্ণপাত করবে না, আমার কথা শুনবে না, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক বুঝতে কি পেরেছো? জাহান্নামের ফেরেশতা তোমাকে মাফ করবে না, রক্ষা করবে না। মালাকুল মাউত তওবা করার জন্য তোমাকে একটু সময় দেবে না, কারণ আল্লাহ তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর আল্লাহ অনেক হায়াত মানুষকে দিয়েছেন। বনি ইসরাইলের জামানায় 1500 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের গড়ায়ু 60 থেকে 65 আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তারপর আমাদের দাদা চাচা অনেক দেখা যায় 100 বছর বয়সে বেঁচে আছেন, আছে না নাই? এই বয়সটা পেয়েও তুমি আল্লাহর দরবারে তওবা করতে পারো নাই। ও যুবক, কিভাবে নিস্তার পেতে চাও, কিভাবে নিস্তার পেতে চাও? মালাকুল মাউত তোমার কথা শুনবে না, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর দুনিয়াতে বসবাস করে আল্লাহ দেখতেছে তুমি নাফরমানি করতেছো, এমন অবস্থায় মালাকুল মাউত তোমার কথা শুনবে না, জাহান্নামের ফেরেশতারা তোমার কথা শুনবে না, জাহান্নামে তোমাকে নিয়েই ছাড়বে। কি বুঝেছো যুবক? যুবক চিৎকার দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আপনার প্রত্যেকটা উপদেশই আমি গ্রহণ করলাম, আজ থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। ইতিহাসে বলা হয়েছে ওই যুবকটা আল্লাহর গোলামি করে করে আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি যুবক, এই উপদেশ গ্রহণ করা যাবে ভাই?
আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করে পড়ি আমিন। শুরু থেকে আসি আমরা। প্রথমত বলেছিলাম যেই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে সেটা হচ্ছে শিরকু বিল্লাহ। কি ভাই? ভাই একটু মাথায় করে নিয়ে যান, আপনার জীবনে যতটুকু টুকিটাকু আমল থাকুক, আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে সে যত বড় সম্মানিত হন, যদি আপনি সমকক্ষ মনে করেন, আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ ধূলিকণায় পরিণত করে দিবেন। এই জন্য 1 নম্বর কনসেপ্ট এটা। 2 নম্বরে 4টা গুণ, জাহান্নামীদের যে 4টা বৈশিষ্ট্য তারা বর্ণনা করেছেন। 1 নম্বরে তারা নামাজ পড়ে নাই। কি বলেন, মনে আছে আপনাদের? সূরা মুদ্দাসসির আল্লাহ বলেছেন তারা নামাজ পড়ে নাই। 2 নম্বরে তারা অবাধ্যগ্রস্তদেরকে খাদ্য প্রদান করেন নাই। 3 নম্বরে তারা অনর্থক কথাবার্তায় গাল গল্প মিথ্যা চার দোকানে বসে বসে মানুষের গীবত শিকায়ত যারা করত, তাদের সমজাতীয়, তাদের সমকক্ষ তারাও ছিল ওই মানুষগুলো। আর 5 নম্বরে যারা কিয়ামত দিবসকে অস্বীকার, 4 নম্বরে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই 4টা কনসেপ্ট। আর 2টা হচ্ছে ছোট গুনার কারণে রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামে দিবেন। একটা হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে বা প্রস্রাব করতে গিয়ে আড়াল না করার কারণে। আর আরেকটা হচ্ছে যেটা আমাদের ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে প্রতি মানুষের রন্ধে রন্ধে মিশে গিয়েছে, গীবত শিকায়ত করা, পরনিন্দা করা, একটা হইলে আরেকটা বানায় বলা। কথা বলেন ঠিক কিনা? এটা খুব কঠিন ব্যাধি ভাই। আপনি মানুষের দোষ আছে বলেই তো তার কথা বলছি, এই কথা বলার কোন সুযোগ ইসলাম দিচ্ছে? আরে তার অপরাধ আছে বলে আপনি বলবেন এটা বলা সমীচীন না। তার যা খারাপ বৈশিষ্ট্য আছে সেগুলো আপনি কেন বলবেন? যদি তার মধ্যে বিষয়গুলো না থাকতো তাহলে তার নামে বহুতান হতো, মিথ্যা অপবাদ হতো। কিন্তু তার এই বিষয়গুলো, খারাপ বিষয়গুলো তার মধ্যে আছে বিদায় আপনি বলছেন, কিন্তু এটা আপনার গীবত হয়েছে। আর গীবত হচ্ছে মৃত ভাইয়ের বস্তু বক্ষণ করার চাইতে আরো জঘন্য অপরাধ। কি করা যাবে এই সমস্ত বিষয়? তারপরে বলেছিলাম রাসূলুল্লাহ বলেছে যে 2 জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। মনে আছে তো? একটা হচ্ছে কি, কথা কয় না, হুসনুল খুলুক, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে গোপনেও কোনো গুনাহ করতে পারে না, আর মানুষের সামনেও কোনো গুনাহ করতে পারে না। আর 2 জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে তিরমিজির বর্ণনা, যে একটা হচ্ছে আলফানু ওয়াল ফারাজ, একটা হচ্ছে জিহ্বা রসনা, আর একটা কি লজ্জাস্থান। কি ভাই বুঝাইতে পারলাম? তারপরে বললাম যে 5টা কনসেপ্ট যুবক ইব্রাহিম ইবনে আদহামের নিকট থেকে নিয়েছে। 1 নম্বরে গুনাহ করতে চাইলে আল্লাহর দেওয়া রিজিক খাওয়া যাবে না। 2 নম্বরে গুনাহ করতে চাইলে আল্লাহর নাফরমানি করতে চাইলে আল্লাহর দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। 3 নম্বরে গুনাহ করতে চাইলে আল্লাহ দেখেন না এমন কোন জায়গা আপনাকে তালাশ করে নিতে হবে। 4 নম্বরে মালাকুল মউত আসলে পরে আপনি কি করবেন? যে আমি যেতে চাই না, কিন্তু আপনার কোনো কথা কি মালাকুল মউত শুনবে? জাহান্নামের ফেরেশতারা যখন হাতে পায়ে জিনজির লাগাই জাহান্নামে নিয়ে যাবে, আপনি বলবেন আমি জাহান্নামে যেতে চাই না। আপনি চান আর না চান, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তারা কাজ করবে, আপনাকে জাহান্নামে নিয়েই ছুড়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, এই বিষয়গুলো আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।